আপনারা জানেন যে আগামী 7 তারিখ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে ওয়েবসাইট আছে সেখানেতে ক্লাস 11-এ পাঠরত যে ছাত্রছাত্রী আছে তাদের রেজিস্ট্রেশন শুরু হবে। তো রেজিস্ট্রেশন ফিজ আগের বছর যা ছিল সেটা নিয়ে মোটামুটি আমরা একটা স্টুডেন্টদেরকে নোটিফিকেশন করে দিয়েছিলাম যে এত টাকা লাগবে। কিন্তু হঠাৎ করে আজকে আবার একটি নোটিফিকেশন জারি করে, যেখানে আগের বছরের থেকে একটু বাড়িয়ে দিয়েছে। তো কোন কোন জায়গাগুলো একটু দেখে নিই, তাহলে টোটাল রেজিস্ট্রেশন ফি এবং যে ফর্ম প্রসেসিং ফি এই জায়গাটা কত টাকা লেগেছে। আগে যেটা ছিল সেটা হচ্ছে আপনার এখানে মাইগ্রেশন যে ছাত্রছাত্রীরা ছিল সেখানে ছিল 75 টাকা আর 45 টাকা, এইটা একই রেখেছে। 75 টাকা 45 টাকা মোট হচ্ছে এটা 120 টাকা। তারপরে কনভেনিয়েন্স ফ্রি ছিল, আগে 20 টাকা ছিল, এখন সেটা হয়ে গেল 30 টাকা। নিঃশব্দে এরা প্রতি বছর বাড়িয়ে বাড়িয়ে যাচ্ছে, ছাত্রছাত্রীদের উপরে এই দায়গুলোকে চাপিয়ে দিচ্ছে। সরকারের উচিত এগুলোকে একটা নির্দিষ্ট সীমার মধ্যে বেঁধে দেওয়া। তো আমি আবেদন করছি যে যাতে এই জায়গাগুলো ছাত্রছাত্রীদের ফ্রি ভাবে এগুলো দেওয়া হয়। এইভাবে প্রতি বছর একটা অ্যামাউন্ট বাড়িয়ে দিচ্ছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এবং স্কুলকে সে যখন টাকাগুলো অ্যাডমিশন সহ নিতে হচ্ছে সেখানে প্রায় 950,000 টাকা প্রায় নিতে হচ্ছে, তখন স্কুলগুলোকে বদনাম এর ভাগিদার হতে হচ্ছে। তাই এক্ষেত্রে আমার মনে হয় যে এগুলো সংসদের এবং সরকারের এগুলো ঠিক করে দেওয়া দরকার, বা এগুলো কোনো রকম টাকা নেওয়া যাবে না এরকম ধরনের করে দেওয়া দরকার। তো যাই হোক, এখন রেজিস্ট্রেশন ফিস যেটা নেওয়া হবে এবছর থেকে যেটা বলে দেওয়া হয়েছে সেটা হচ্ছে 75 টাকা, 45 টাকা, কনভেনিয়েন্স ফি 30 টাকা, রেজাল্ট প্রসেসিং ফি 40 টাকা, টোটাল 190 টাকা। এরপরে ভাবুন, আপনাকে এর সঙ্গে কিন্তু এক্সামিনেশন ফি নিতে হবে। এক্সামিনেশন অর্থাৎ রেজাল্ট প্রসেসিং, রেজাল্ট এক্সামিনেশনটা নিজেদেরকে নিতে হবে 11-এর। তো রেজাল্ট আগের বছরে এক্সামিনেশন ফি ছিল ল্যাব বেস ছিল আপনার 70 টাকা আর নন ল্যাব বেস ছিল 60 টাকা। তার মানে যা দাঁড়াচ্ছে হিসাবটা 190 প্লাস 70 মানে 260 টাকা। 260 থেকে 70 টাকা করে আপনাকে মোটামুটি আবার নিতে হবে। তো এই ধরনের নোটিফিকেশন আজকে জারি হয়েছে। তো নোটিফিকেশনটা আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা কোথায় পাবেন না, আমার যে ওয়েবসাইট আছে স্কুল তথ্য ভান্ডার ওয়েবসাইটটিকে এখান থেকে জাস্ট গুগলে সার্চ করে স্কুল তথ্য ভান্ডার .in লিখে দেবেন। তো সঙ্গে সঙ্গে এখানে চলে আসবে, এখানে নোটিফিকেশনের জায়গায় চলে যাবেন। নোটিফিকেশনে চলে গেলেই আপনারা দেখতে পাবেন এখানে রেজিস্ট্রেশন ফি এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এই যে ওয়েবসাইটটি রয়েছে এখানেতে আপনারা পেয়ে যাবেন। দেখুন এখানে দেয়া আছে রেজিস্ট্রেশন ফি WBBSE 5/6/2024, এখানে ভিউ করলেই আপনারা এখান থেকে কিন্তু পেয়ে যাবেন এই নোটিফিকেশনটা। যদি আপনারা চান যে কাউন্সিলের ওয়েবসাইট থেকে নেব তাহলে এখানেতে ক্লিক করেন নোটিফিকেশন, এখানে একটা মেসেজ আসবে, সেই মেসেজটা এগেনস্টে আপনি কাউন্সিলের ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। সেখান থেকেও কিন্তু আপনি সংশ্লিষ্ট নোটিফিকেশনটি কিন্তু পেয়ে যাবেন। যাই হোক, আমি একবার এটা কাউন্সিলের নয়, সরি আমার ভুল ক্লিক হয়েছে, এখানে কাউন্সিলের ওয়েবসাইটে আমি রিফ্লেক্ট হয়ে গেল। এখান থেকে দেখুন প্রথমেই রয়েছে নোটিফিকেশন রিগার্ডিং ফি স্ট্রাকচার, এখান থেকে আপনারা ক্লিক করে অরিজিনাল সাইট থেকে কিন্তু আপনারা নোটিফিকেশনটি পেতে পারেন। তাহলে কত টাকা লাগছে আরেকবার বলে দিই, যে রেজিস্ট্রেশন ফি সংক্রান্ত যে নোটিফিকেশন হয়েছে সেখানে লাগছে টোটাল 190 টাকা কাউন্সিলকে দিতে হবে এই বছর যখন রেজিস্ট্রেশন আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করবেন। আর সাথে এক্সামিনেশন ফি যদি ভর্তির সময় নিতে তাহলে আর নিতে হচ্ছে না, না হলে এর সঙ্গে আবার এক্সামিনেশন ফি 60 টাকা এবং 70 টাকা যোগ করে যেটা টোটাল হচ্ছে সেই পরিমাণ টাকা কিন্তু আপনাকে আবার ছাত্রছাত্রীদের কাছ থেকে সংগ্রহ করতে হবে। ধন্যবাদ।